নমস্কার বন্ধুরা, আপনারা যদি ভালো প্যান কার্ড আইডি খুঁজছেন তাহলে অবশ্যই ইজিপে আইডি নিতে পারেন। আর যারা অলরেডি ইজিপে কোম্পানিতে কাজ করছেন, প্যান কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন শিখতে চান, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইজিপে থেকে প্যান কার্ড বানালে এখানে আপনার সুবিধা 95 টাকা চার্জ কাটবে। অনলি ই প্যান এবং ফিজিক্যাল প্যান কার্ড দুই রকমেরই প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আধার ওটিপি দিয়ে ইকোআইসি প্যান কার্ড বানাতে পারবেন, যেটা আধারের ফটো আসবে, আর একটা সিগনেচার বা ফটো আপলোড করে প্যান কার্ড বানাতে পারবেন। দুটোরই কপি কাস্টমার 7 দিনের মধ্যে পোস্ট অফিস মাধ্যমে হাতে পাবেন। প্রথমে আমরা অ্যাপ্লিকেশন প্রসেস দেখে নেব, তারপর লাস্ট ডকুমেন্টসের বিষয়ে জানবো। তাহলে যে কোনো ওয়েবসাইটে EZEEPAY লিখে সার্চ করবেন, এরকম ইন্টারফেস আসবে। এখানে এজেন্ট লগইনে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি এখানে ওটিপির ঘরে বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আপনার অ্যাপ্লিকেশন খুলে যাবে। একটু নিচের দিকে এখানে প্যান কার্ড অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনার ইজিপে ওয়ালেটে ব্যালেন্স রাখবেন। এরপর NSDL প্যান সার্ভিসের আন্ডারে এখানে রিকোয়েস্ট টাইপে দুটি অপশন দেখতে পাবেন। প্রথম নিউ প্যান রিকোয়েস্ট, নতুন প্যান কার্ড অ্যাপ্লাইয়ের জন্য নিউ প্যান রিকোয়েস্টে ক্লিক করবেন। আর যারা ভুল সংশোধন করবে বা মাইনর প্যান কার্ড থেকে মেজর প্যান কার্ডে আপগ্রেড করবে, তাদের ক্ষেত্রে চেঞ্জ প্যান রিকোয়েস্টে ক্লিক করতে হবে। তারপর এখানে MR শ্রী বা শ্রীমতী, পুরুষদের ক্ষেত্রে এখানে উপরেরটা সিলেক্ট করবেন আর মহিলাদের ক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট নেম, এখানে মিডল নেম এবং এখানে লাস্ট নেম। এরপরের অপশন টাইপ অফ প্যান কার্ড। এখানে যদি আপনি ডিজিটালে ক্লিক করেন তাহলে শুধুমাত্র ই প্যান পাবেন জিমেল আইডিতে। আর যদি এখানে ফিজিক্যাল অপশনে ক্লিক করেন তাহলে আপনার জিমেল মাধ্যমে ই প্যানও পাবেন এবং পোস্ট অফিসের মাধ্যমে ফিজিক্যাল প্যান কার্ডও পাবেন। তাহলে প্রত্যেকটা এখানে ফিজিক্যাল অপশনে ক্লিক করে রাখবেন। এরপর ভেরিফিকেশন টাইপ, যদি আপনি ফটো সিগনেচার আপলোড না করে শুধুমাত্র আধার ওটিপি মাধ্যমে ভেরিফিকেশন করতে চান তাহলে এই অপশনটা সিলেক্ট রাখবেন। আর যদি ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ড অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ফাইল আপলোড অপশনে ক্লিক করবেন। তারপর ছেলে হলে এখানে মেল আর মেয়েদের ক্ষেত্রে ফিমেল। তারপর এখানে কাস্টমার জিমেল আইডি, যদি সেই কাস্টমারের জিমেল আইডি না থাকে তাহলে তার ফ্যামিলির কারো জিমেল আইডি দিতে পারেন, অথবা একটা তার নামে জিমেল আইডি বানিয়ে দেবেন এখানে। তারপর এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে রেজিস্টার নাও এবং এখানে যাদের রেজিস্টার্ড রয়েছে তাদের মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করার অপশন পাবেন। যদি আপনি ইজিপে পোর্টাল থেকে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করছেন এবং এখানে রেজিস্টার করা নেই তাহলে অবশ্যই রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। উপরে ইউজার নামে আপনার নাম দেবেন, তারপর নিচে আপনার অ্যাড্রেস বসাবেন এবং তারপর এখানে আপনার জিমেল আইডি দেখতে পাবেন। জিমেল আইডিতে ওটিপি যাবে, ওটিপি এখানে বসিয়ে সাবমিট করে দেবেন। আপনার নামে একটি এজেন্ট আইডি তৈরি হয়ে যাবে। শুধুমাত্র প্রথমবার আপনাকে রেজিস্টার করতে হবে। এজেন্ট আইডি তৈরি হওয়ার পর পরবর্তী অ্যাপ্লিকেশন থেকে এখানে শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপি এখানে সাবমিট করে দেবেন। পরবর্তী পেজে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে অ্যাপ্লিকেশন টাইপে কিছু করার দরকার নেই, ক্যাটাগরিতেও কিছু করার দরকার নেই। এখানে শুধুমাত্র কাস্টমারের আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপর আধার কার্ডে কাস্টমারের যে নাম রয়েছে সেম নাম এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট ফার্স্ট নেম, মিডল নেম এবং এখানে লাস্ট নেম। তারপর জেন্ডার এখানে সিলেক্ট হয়ে থাকবে। এখানে ক্লিক করে কাস্টমারের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বক্সটি সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন। তারপর এখানে প্যারেন্ট ডিটেলসে নো রাখবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট ফাদার্স নেম, বাবার নামের প্রথম নাম, তারপর মিডল নেম এবং লাস্ট নেম একইভাবে নিচেও বসিয়ে দেবেন। তারপর মাদার্স নেম, মায়ের নামের প্রথম নাম, তারপর মিডল নেম এবং লাস্ট নেম একইভাবে নিচেও বসিয়ে দেবেন। লাস্ট এখানে অ্যাপ্লিক্যান্ট প্যান কার্ডে বাবার নাম না মায়ের নাম প্রিন্ট করাতে চাই সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই এখানে ফাদার্স নেমে সিলেক্ট রেখে নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজে উপরে এখানে ইয়েস সিলেক্ট করা থাকবে, যেহেতু কাস্টমার পোস্ট অফিসের মাধ্যমে ফিজিক্যাল প্যান কার্ড চায়। তারপর এখানে সোর্স অফ ইনকাম, এখানে আপনার কাস্টমার হিসেবে সিলেক্ট করে নেবেন। যদি কাস্টমারের কোনো ইনকাম না থাকে তাহলে নো ইনকাম সিলেক্ট করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন এবং নিচে কাস্টমারের জিমেল আইডি। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে এখানে রেসিডেন্ট সিলেক্ট করবেন। তারপর অ্যাড্রেস অফ কমিউনিকেশনে ক্লিক করে এখানে রেসিডেন্স সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রেসিডেন্স অ্যাড্রেস সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এখানে আপনার ফ্ল্যাট, ডোর বা বিল্ডিং নাম্বার দেওয়ার পর কেয়ার অফ দিয়ে আপনি কাস্টমারের বাবার নামে এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে আপনার পাড়ার নাম দিতে পারেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম, এখানে এরিয়া আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, জেলা, তারপর কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর এখানে স্টেট, তারপর এখানে পিনকোড দিয়ে দেবেন। জিপ কোডের ঘর ছেড়ে দেবেন। অফিস অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে না। এরপর এখানে লাস্ট অপশন নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট পেজে এখানে এরিয়া কোড, এও কোড, রেঞ্জ কোড, এও নম্বর এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখান থেকেও নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে প্রুফ অফ আইডেন্টি আধার সিলেক্ট করে নেবেন। প্রুফ অফ অ্যাড্রেসেও আধার সিলেক্ট করে নেবেন এবং লাস্ট এখানে ডেট অফ বার্থের জন্য একটা প্রুফ সিলেক্ট করতে হবে। এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন, ডেট অফ বার্থ প্রুফ কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। ইজিপে NSDL থেকে ইকোআইসি প্যান কার্ড যখন আপনি অ্যাপ্লাই করবেন 18 বছরের উপরে যাদের বয়স তাদের প্যান কার্ড এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মাইনর প্যান কার্ড কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। 18 বছরের উপরে যাদের বয়স এদের ক্ষেত্রে এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি ভোটার আইডি কার্ড দিতে পারেন, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট, মাধ্যমিক সার্টিফিকেট দিতে পারেন, অথবা আভা কার্ড আপলোড করতে পারেন। ভোটার আইডি কার্ডগুলোতে দেখবেন অনেক ভোটার আইডি কার্ডে 1995 সালে এত বছর বয়স, এগুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে না। অনেক ভোটার আইডি কার্ডে আবার সামনের দিকে ডে এবং মান্থ XX করা রয়েছে, সেগুলোও অ্যাকসেপ্ট হবে না। আবার অনেকের ক্ষেত্রে ভোটার আইডি কার্ডে শুধুমাত্র বয়স লেখা রয়েছে, সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে না। অর্থাৎ আধার কার্ডের মতো দিন, মাস এবং বছর যেখানে উল্লেখ রয়েছে যে ভোটার আইডি কার্ডগুলোতে সেইগুলো
কার্ডগুলোই এখানে অ্যাকসেপ্ট হবে। যাদের ভোটার আইডি কার্ড এখানে অ্যাকসেপ্ট হচ্ছে না তাদের ক্ষেত্রে আপনি আভা কার্ড বানিয়ে নিতে পারেন অনলাইন থেকে খুব সহজেই, অথবা তার যদি জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এগুলো থাকে তো ওগুলো আপলোড করতে পারেন। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এখানে যে ডকুমেন্টস আপলোড করবেন সেটাতে যে ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থে কিন্তু ফর্মে ফিল আপ করতে হবে। এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট হিসেবে ডেট অফ বার্থ প্রুফে যে ডকুমেন্টস আপনি দেবেন সেই ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট ফটো আপলোড করবেন, চুজ ফাইলে ক্লিক করে ফটো সিলেক্ট করে এখানে আপলোডে ক্লিক করবেন, এখানে আপলোড হয়ে যাবে। যদি ভুল ফটো আপলোড হয়ে যায় এখানে ক্লিয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিয়ার হয়ে যাবে। আবার চুজ ফাইলে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করে দেবেন। এই ফটো কিন্তু 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর সিগনেচারও কিন্তু 50 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং একইভাবে আপলোড করবেন। অনেক সময় এখানে সিগনেচার বা কাস্টমারের আঙুলের ছাপ নিতে চায় না, সেক্ষেত্রে এখানে 2x4.5 সেমিতে সঠিক সাইজে আপলোড করবেন, ক্রপ করে নিয়ে নেবে, 50 কেবির মধ্যে রাখবেন। তারপর এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে। তাহলে উপরে আপনি যে ডকুমেন্টস সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টস এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপলোড করে দেবেন। আর রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে এখানে আধার কার্ডের ফটোটিও আপলোড করে দেবেন। দুটি ফটো আলাদা আলাদা ভাবে 300 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করবেন। এখানেও চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস সিলেক্ট করে এখানে আপলোড অপশনে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। এখানে আরো একটি ডকুমেন্টস অ্যাড করার জন্য উপরে অ্যাড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন এবং চুজ ফাইলে ক্লিক করে একইভাবে ডকুমেন্টস এখানে আপলোড করে দেবেন। তারপর নিচে এখানে প্লেস অপশনে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন এবং লাস্ট সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে টোটাল ফর্ম ওপেন হবে, টোটাল ফর্ম ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে এখানে এডিট অপশন পাবেন, এডিট অপশনে ক্লিক করে আবার এডিট করতে পারবেন। আর যদি সঠিক থাকে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে ই সাইন অথেন্টিকেশন অপশন ওপেন হবে। প্রথমে এখানে ওটিপি বেস ভেরিফিকেশন করতে পারবেন এবং তারপর এখানে লাস্ট বায়োমেট্রিক বেস ভেরিফিকেশন করতে পারবেন। কাস্টমার যদি আপনার দোকানে উপস্থিত থাকে তাহলে এখানে বায়োমেট্রিক বেস অথেন্টিকেশন কমপ্লিট করে নেবেন। আর যদি আধার ওটিপি মাধ্যমে ভেরিফিকেশন করতে চান তাহলে ওটিপি বেস ই সাইন অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজে এখানে আই এগ্রি অপশনে টিক মার্ক করে এখানে আধার নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। কাস্টমারের আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি যাবে। ওটিপি এখানে ওটিপির ঘরে বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ওটিপি যদি যেতে দেরি হয় এখানে রিসেন্ট অপশন পাবেন, রিসেন্ট করবেন। ওটিপি আবার যাবে, সেটা এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ওটিপি বেস অথেন্টিকেশন কমপ্লিট হওয়ার পর এখানে ই সাইন সাকসেসফুল টপ আপ দেখতে পাবেন এবং আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে। এখান থেকে ডাইরেক্ট আপনার অ্যাপ্লিকেশন হোম পেজ ওপেন হবে। আর অবশ্যই মনে রাখবেন অ্যাপ্লিকেশন চলাকালীন কোনো কারণে কম্পিউটার যদিও বন্ধ হওয়ার ভয় থাকে আপনার, তাহলে উপরে সেভ ড্রাফটে ক্লিক করে ফর্ম সেভ করে রাখবেন। এরপর একইভাবে ইজিপে পোর্টাল ওপেন করে প্যান কার্ড অপশনে ক্লিক করবেন। এখানে পেন্ডিং বা ইনকমপ্লিট অপশনে ক্লিক করবেন। সেই অ্যাপ্লিকেশন দেখবেন সেই যেখানে আপনি সেভ করে রেখেছিলেন সেই পেজে চলে যাবে। সেখান থেকে পরবর্তী স্টেপগুলো আবার ফিল আপ করতে পারবেন। যে প্যান কার্ড আপনি সঠিকভাবে অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছেন সেই প্যান কার্ডে এখানে রিসেন্ট ট্রানজাকশনে পেন্ডিং অপশন দেখতে পাবেন এবং এখানে ক্লিক করলে এই সাইন সাকসেসফুল টপ আপ দেখতে পাবেন এবং কিছুক্ষণ পর এখানে সাকসেস টপ আপটাও চলে আসবে। এই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে কিনা বা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাওয়ার জন্য অবশ্যই আপনি 3 লাইনে ক্লিক করবেন। এখানে রিপোর্টস অপশনে যাবেন, তারপর এনএসডিএল প্যান সিলেক্ট করবেন। এরপর এখানে ডেট দিয়ে সাবমিট করবেন। সেই ডেটের অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাবেন, কি নাম, জিমেল আইডি বা অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে দেখতে পাবেন। এখান থেকে অ্যাকনলেজমেন্ট নাম্বার কপি করে এনএসডিএল প্যান স্ট্যাটাস চেক করবেন। যদি কোনো প্রবলেম থাকে বা ডকুমেন্টস রিজেক্ট হয় তাহলে সেখানে ডকুমেন্টস আপলোড করার অপশন পাবেন, অথবা প্যান কার্ড যদি সাকসেসফুল হয়ে যায় এখানে দেখতে পাবেন প্যান কার্ডের স্ট্যাটাস, প্যান কার্ড কোথায় রয়েছে, পোস্ট অফিসে যদি থাকে তার ট্র্যাকিং নাম্বার পাবেন। সবকিছু এভাবে চেক করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই প্যান অ্যাপ্লিকেশনের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।